Good morning, dear students of class nursery. It's your Bengali classwork. So let's start our today's classwork. ফাঁকা ঘরে পরের ব্যঞ্জনবর্ণটি বসাও। আজকে আমরা এই যে ব্যঞ্জনবর্ণগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন এখানে আছে ক, ঙ, ছ, ঝ। তো এই ব্যঞ্জন বর্ণগুলোর পরের যে ব্যঞ্জনবর্ণটি বসবে সেটা এখানে লিখতে হবে। এই জন্য এখানে বলেছে যে পরের ব্যঞ্জনবর্ণটি বসাও, মানে ক এর পরে কী হবে, খ, তার মানে এখানে খ লিখতে হবে এই ব্যঞ্জনবর্ণটি, তাই না? তাহলে এখানে লিখবে খ, ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি বলেছে দেখো, ও, ওর পরে কোন ব্যঞ্জনবর্ণটা আসে দেখো। তোমরা এভাবে যদি না পারো একবারে লিখতে যে ওর পরে চ হয়, এইভাবে বলতে থাকবে ক, খ, তারপরে কি গ, ঘ, এখানে কি আছে ও, ওর পরে কী হবে ছ। এইভাবে পড়ে পড়ে জিনিসটাকে সাজিয়ে ভালো করে লিখবে। ওর পরে চ হয়ে গেল। চর পরে কী হয় ছ, ছ তারপরে কি বুর্গাজ্য, তাহলে এখানে হবে বুর্গাজ্য, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে ঝ, তাহলে চ, ছ, বুর্গাজ্য, তারপরে ঝ, তাহলে ঝর পরে কী হবে, কোন ব্যঞ্জনবর্ণ, ইয়, ঝর পরে ইয়, ঠিক আছে। তাহলে কর পরে খ হবে, ওর পরে হবে চ, ছয়ের পরে হবে বুর্গাজ্য এবং ঝয়ের পরে হবে ইয়। এইসব ব্যঞ্জনবর্ণগুলো ফাঁকা করে বসাতে হবে এবং পরের ব্যঞ্জনবর্ণ যেটা হবে, যেমন কয়ের পরে খ, ওর পরে চ, ছয়ের পরে বুর্গাজ্য, ঝয়ের পরে ইয়, এভাবে জিনিসটাকে সুন্দর করে পড়ে পড়ে মনে করে লিখতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।